অনেক সময় দেখা যায় আপনার প্রিয় মানুষটা আপনাকে পছন্দ করে না, আপনাকে ভালোবাসে না। সেরকম কিন্তু অনেক সময় দেখা যায়। আমি আপনাদেরকে বলব, যদি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত প্রতি রাতে ঘুমানোর সময় আয়াতটি তেলাওয়াত করে ঘুমিয়ে যেতে পারেন, আমার বিশ্বাস আপনাদের ভালোবাসা, আপনাদের সম্পর্কটা মৃত্যু পর্যন্ত অটুট থাকবে। আমার সেটা বিশ্বাস। যে সমস্ত ভাই-বোন সংসার নিয়ে অশান্তিতে আছেন, স্বামী আপনাকে পছন্দ করে না, স্ত্রী আপনাকে পছন্দ করে না, শাশুড়িমা পছন্দ করে না। এটলিস্ট প্রত্যেকের অন্তরের ভেতরে যদি জায়গা করে নিতে চান, আজকে কিন্তু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মধ্যে ক্লিক করেছেন। সো আপনাকে বলব ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। আমি সরাসরি কোরআন থেকে আয়াতটি শিখিয়ে দেব, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনি শিখে নিতে পারবেন। সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই-বোন, ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে আসে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তার বন্ধন সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, তাদের জন্য জান্নাতের রাহ, জান্নাতের রাস্তা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তারা জান্নাতে ঢুকতে পারবে না। তারা জাহান্নামেই যাবে। এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, সম্পর্ক টিকিয়ে রাখা এটাও কিন্তু বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হালাল সম্পর্ক যেগুলো আছে, আশা করি বুঝতেছেন। হালাল সম্পর্ক যেগুলো আছে সেগুলো টিকিয়ে রাখা, ধরে রাখা, হ্যাঁ? এগুলো আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। সো দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, শাশুড়ি মা বৌমাকে পছন্দ করে না, বৌমা শাশুড়ি মাকে পছন্দ করে ইত্যাদি, ইত্যাদি। ছেলে মেয়ে মা-বাবাকে পছন্দ করে না। ওই সময়ের মধ্যে আপনি কোরআনুল কারীমের ভেতরে যাবেন। আ আমি একটি আয়াত বলে দিতেছি, সেই আয়াতটি সহিহ শুদ্ধ করে ১ম এ শিখে ফেলবেন। শিখার পরে কি করবেন? আমি যে পদ্ধতিতে আপনাদেরকে আমলটি শিখিয়ে দেব সেটা করে যাওয়ার চেষ্টা করবেন। ভালো একটা বেনিফিট ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিভাবে করবেন? রাতে যখন ঘুমাইতে যাবেন, উযু করে আসবেন। উযু করে এসে ২ রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করবেন। সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে অলমোস্ট আপনি কিবলামুখী হয়ে বসে পবিত্র একটা বিছানায় বসবেন। ভালো পবিত্র অবস্থায় আমলটি করবেন। পবিত্র বিছানায় আমলটি বসে করবেন। কিবলামুখী হয়ে বসে ১ম এ নিয়ত পরিশুদ্ধ করবেন যে, আল্লাহ, আমি আমার প্রিয় মানুষটাকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই। আল্লাহ আমার প্রতি আকৃষ্ট করে দিন। এভাবে আপনি আমলটি করতে পারেন। এভাবে পাক্কা নিয়ত করবেন। আল্লাহকে বলুন যে, আল্লাহ, আমি কোরআনুল কারীমের শক্তিতে আমার প্রিয় মানুষটাকে আমার করে পেতে চাই। এজন্য আমি কোরআন থেকে আমলটি করছি। বাস খালাস। আমলটি করে কিভাবে করবেন? ১ম নাম্বার ৩ বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওকে? পাঠ করে ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে? পাঠ করবেন। এরপরে কোরআনুল কারীমের ভেতর থেকে একটি আয়াত আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, সেটি তেলাওয়াত করবেন ৭ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বাস। এই আয়াতটি ৭ বার তেলাওয়াত করবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে হাতের মুঠ ইজি এভাবে বন্ধ করে রাখবেন আগে থেকেই। আমল করার আগে থেকে আমলটি যখন শুরু করবেন তখন থেকে ডান হাতের মুঠ এভাবে বন্ধ করে রেখে হাতের মধ্যে এভাবে ৩ টি ফু দিবেন। ফু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যে, আল্লাহ, আমার প্রিয় মানুষটাকে আমার প্রতি আপনি আকৃষ্ট করে দিন। আল্লাহ, সে আমাকে ভালোবাসে না। আল্লাহ, আমি তার ভালোবাসা চাই। আল্লাহ, আপনি করম করুন। আল্লাহ, আপনি মেহেরবানি করুন। এভাবে প্রতি রাতে আমলটি করে দেখুন। আর কোনো তাবিজ লাগবে না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদেরকে, হয়তো বলে গেছি। এটা ১ম এ বলা উচিত ছিল। একে অপরের হকের প্রতি যত্নশীল হবেন। স্বামী-স্ত্রী, মা-বাবা, হালাল সম্পর্ক যারা, হ্যাঁ, বৃদ্ধি করতে চান, একে অপরের হকের যে বেশি লেনদেন রয়েছে সেগুলোকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সারা পৃথিবীর যে সমস্ত মুসলমান ভাই-বোন আছেন, আল্লাহ হালাল সম্পর্কের মধ্যে আপনি বারাকা দান করুন। আল্লাহ হালাল সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিন। আল্লাহ হালাল ভালোবাসা যেগুলো রয়েছে সেগুলো যেন বিচ্ছিন্ন না হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।